বেঙ্গলি অনার্স থার্ড সেমিস্টার C5। আজকের আমাদের আলোচ্য বিষয় রাজসভার সাহিত্যের মধ্যে কবি দৌলত কাজী ও কবি সৈয়দ আলাওল, এদের সম্পর্কে আমরা আলোচনা করব। বহুকাল থেকে চট্টগ্রামের বন্দরে আরব দেশীয় মুসলমান বণিকদের যাতায়াত ছিল। ফলে বাংলাদেশে মুসলমানদের আসার আগেই সমুদ্রকূলে অবস্থিত চট্টগ্রামে আরবীয় মুসলমানদের উপনিবেশ গড়ে উঠেছিল। তাদের অনেকেই বাংলা ভাষার প্রতি আকৃষ্ট হয়েছিলেন। ব্রহ্মপ্রদেশের নিম্নভাগের সংলগ্নবর্তী অঞ্চল আরাকান বা রোশান চট্টগ্রামের সন্নিহিত অঞ্চল বলে সেখানেও তাদের প্রভাব পড়েছিল। নিজ নিজ প্রতিভার গুণে কোনো কোনো মুসলমান রাজসভায় অমাত্য, সেনাপতি প্রভৃতি পদে নিযুক্ত হয়েছিলেন। তারা বাংলা ভাষার ও সাহিত্যের প্রতি অনুরক্ত ছিলেন। এই অমাত্য ও সেনাপতিদের প্রেরণায় এবং উৎসাহে মুসলমান কবিরা বাংলা ভাষায় কাব্য রচনায় উৎসাহী হয়ে পড়েছিলেন। এদের রচিত কাব্য বাংলা সাহিত্যে এক স্বতন্ত্র নতুন ধারার সূচনা করেছিল। প্রাচীন ও মধ্যযুগের বাংলা সাহিত্যে দেবদেবীর কাহিনী প্রধান ছিল। মানুষের কথা ছিল নিতান্ত গৌণ। আরাকান রাজসভার মুসলমান কবিরাই সর্বপ্রথম মধ্যযুগের দেব মাহাত্ম্যপূর্ণ কাব্য রচনার গতানুগতিকতাকে ভঙ্গ করেন। রক্তমাংসের মানুষের রোমান্টিক প্রেম গাথা তারা রচনা করলেন। এখানে এই সাহিত্যের মধ্যে আমরা ধর্মনিরপেক্ষ আবেদন লক্ষ্য করতে পারি। এই সাহিত্যাদর্শের প্রধান দুই কবি ছিলেন দৌলত কাজী এবং সৈয়দ আলাওল। দৌলত কাজী চট্টগ্রামের রাউজান থানার অন্তর্গত সুলতানপুরে কবি দৌলত কাজীর জন্ম। পিতৃপুরুষ ছিলেন হিন্দু। সম্ভবত কবি ধর্মে ছিলেন সুফি মতাবলম্বী। বিখ্যাত সুফি সাধক মঈনুদ্দিন মোহাম্মদ চিশতির অনুগামী। অতি অল্প বয়সী তিনি নানা বিদ্যায় পারদর্শী হয়েছিলেন। আপন কবিত্ব শক্তির প্রকাশ ও যশ লাভের উদ্দেশ্যে তিনি আরাকান রাজসভায় এসেছিলেন। সেনাপতি আশরাফ খাঁ তাকে সাদরে অভিনন্দন জানান। কবির জীবন কাহিনীর বিশেষ পরিচয় আমরা জানতে পারি না। গোয়ারি ভাষায় রচিত কাব্য বাঙালি বুঝতে না পারায় আরাকান রাজ শ্রী সুধর্মের সমর সচিব আশরাফ খাঁ কবিকে বাংলায় কাব্য রচনার পরামর্শ দেন। দেশি ভাষে কহে তারে পাঞ্চালির ছন্দে, দেশি ভাষে কহে তারে পাঞ্চালির ছন্দে, সকলে শুনিয়া যেন বুঝয় সানন্দে। তারই পৃষ্ঠপোষকতায় কবি 1621 থেকে 1638 খ্রিস্টাব্দের মধ্যে লোর চন্দ্রানী বা সতী ময়নামতি এ কাব্যটি অসম্পূর্ণ নামে গ্রন্থ রচনা করেন। কাব্যটির 3 ভাগের মাত্র 2 ভাগ লেখা হয়। গ্রন্থটির উৎসে ছিল, যে গ্রন্থটিকে অবলম্বন করে কবি এই কাব্য লিখেছিলেন, সে গ্রন্থটি হল মিয়া সাধনের গুজরাটি গোহারি ঠেট ভাষায় লেখা ময়না কোশত। 14দশ শতকে মোল্লা দাউদের লেখা চন্দায়ন কাব্য এবং লোরক চন্দ্রানী লোকগাথা। এই গ্রন্থ পরে কবি আলাওল আরাকান রাজ সান্দ সুধর্মার, বাংলা করলে হয় চন্দ্র সুধর্মা, প্রধানমন্ত্রী সোলেমানের নির্দেশে 1659 খ্রিস্টাব্দে কাব্যের বাকি অংশ লিখে সমাপ্ত করেন। নায়ক লোরক এবং নায়িকা চন্দ্রানীর থেকেই এ কাব্যের নাম লোর চন্দ্রানী হয়েছিল। কাব্যটি 2 খণ্ডে বিভক্ত। প্রথম খণ্ডে ময়নামতির স্বামী লোরক এক যোগীর নির্দেশে গোহারি দেশের রাজকন্যা চন্দ্রানীকে বিবাহের উদ্দেশ্যে সে দেশে যাত্রা করেন।
চন্দ্রানী বিবাহিত হলেও লোরকের সঙ্গে তার প্রণয় ঘটে। সেই জন্য চন্দ্রানীর নপুংসক স্বামীর সঙ্গে লোরকের যুদ্ধ হয়। সেই যুদ্ধে চন্দ্রানীর স্বামী বামনবীরের মৃত্যু হলে উভয়ের বিবাহ হয়েছিল। দ্বিতীয় খণ্ডে আছে ময়নামতির কাহিনী। স্বামী লোরকের অনুপস্থিতিতে ময়নামতি নানা প্রলোভন উপেক্ষা করে স্বামীর প্রতীক্ষা করেন। অবশেষে একদিন লোরক চন্দ্রানীর কাছে ফিরে এলে কাব্যটির উপসংহার ঘটে। স্বামীহীনা ময়নামতির মর্মবেদনা কবি অপূর্ব কাব্যকুশলতায় প্রকাশ করেছেন। তার ছন্দ জ্ঞান, অলঙ্কার শাস্ত্রে পাণ্ডিত্য কাব্যের সর্বত্র দেখা যায়। সর্বোপরি বলা যায় দৌলত কাজীর গ্রন্থে উজ্জ্বল হয়ে উঠেছে মানব প্রেমের বার্তা। নর সে পরম জ্ঞান, তন্ত্র মন্ত্র জ্ঞান, নর সে পরম জান, তন্ত্র মন্ত্র জ্ঞান, নর সে পরম দেব, নর সে ঈশ্বর, নর বিনে ভেদ নাহি ঠাকুর কিঙ্কর। দৌলত কাজীর কল্যাণে নিছক নর আসিয়া বাংলা কাব্যের প্রধান ভূমিকা আত্মপ্রকাশ করিল। এটি বলেছেন আব্দুল কাব্যমালঞ্চ গ্রন্থে সম্পাদনা আব্দুল কাজীর ও রেজাউল করিম। বস্তুত দৌলত কাজীর এই নরবিষয়ক উক্তির সঙ্গে চৈতন্য চরিতামৃত গ্রন্থের নরবিষয়ক বক্তব্যের পার্থক্য প্রচুর। প্রকৃতপক্ষে চৈতন্যবাদে মানুষের উত্তরণ ঘটেছিল স্বর্গগঙ্গার পথে, আর সপ্তদশ শতাব্দীতে তার অবরোহণ ঘটেছে ভগবতীর গভীরে। দৌলত কাজীর কবিতায় অনেক সময় বিদ্যাপতি, চণ্ডীদাস, জ্ঞানদাস, গোবিন্দ দাস প্রমুখের বাক রীতি ও শব্দচর্চা মিশে আছে। যেমন বলা যেতে পারে, এই অংশের উল্লেখ করা যেতে পারে, মালিনী কি কহব বেদন ওর, মালিনী কি কহব বেদন ওর, লোর বিনে বামহি বিধি ভেলো মোর। এরপরে আসছি আরেকজন বিখ্যাত কবি সৈয়দ আলাওলের আলোচনায়। দৌলত কাজীর পরেই আরাকান রাজসভার উল্লেখযোগ্য কবি হলেন কবি সৈয়দ আলাওল। তাঁর সিকন্দার নামা ও সয়ফুল মুলুক বদিউজ্জমল কাব্যে আত্মপরিচয় অংশ থেকে জানা যায় কবির জন্ম ফতেহাবাদে, কারোর মতে তা চট্টগ্রামে, আবার কারোর মতে তা ফরিদপুরে অবস্থিত। ষোড়শ শতকের অন্তিম পর্বে তার জন্ম এবং তার মৃত্যু হয় 1673 খ্রিস্টাব্দে। কবির পিতা ছিলেন ফতেহাবাদের শাসনকর্তা মজলিস কুতুবের অমাত্য বা মন্ত্রী। প্রথম যৌবনে কবি পিতার সঙ্গে জলযাত্রায় বেরিয়ে পর্তুগিজ জলদস্যুদের দ্বারা আক্রান্ত হন। সেই বিপর্যয়ে কবির পিতার মৃত্যু হয় এবং কবি আরাকানের হাটে দাস রূপে বিকৃত হন। এরপর তিনি রোসাংয়ে এসে রাজ অশ্বারোহী রূপে নিযুক্ত হন। অচিরেই তিনি আরাকান রাজের প্রধানমন্ত্রী মাগন ঠাকুরের দৃষ্টি আকর্ষণ করেন। মাগনের মৃত্যুর পর তিনি হন রাজমন্ত্রী সোলেমানের আশ্রিত। তারপর প্রধান সেনাপতি সৈয়দ মোহাম্মদের অনুগ্রহ নির্ভর। এই সময় শাসুজার সঙ্গে বন্ধুত্বের অপরাধে কবির জীবনে দ্বিতীয়বার ভাগ্য বিপর্যয় ঘটে। রাজরোষে বিনা অপরাধে তিনি বন্দী হন। এই ঘটনার কয়েক বছর পর তিনি কাজী মাহমুদ শাহের আশ্রয় লাভ করেন। আলাওল তার সিকন্দর নামা কাব্যে এই ভাগ্য বিপর্যয়ের উল্লেখ করেছেন। সাহসুজা রোসাঙ্গে আইলা দৈব গতি, হতবুদ্ধি পাত্র সবে দিল হতমতি, আপনার দোষ অন্তে পাইলা প্রমাদ, এক পাপী আম্মারেও দিল মিথ্যাবাদ। সৈয়দ আলাওলের গ্রন্থগুলির মধ্যে উল্লেখযোগ্য আওধি বা অবধি ভাষায় মোহাম্মদ জায়সির রচিত পদুমাবত গ্রন্থের অনুবাদ পদ্মাবতী 1651 খ্রিস্টাব্দে রচিত হয়। আরব্য রজনী বৃত্তান্ত সয়ফুল মুলুক বদিউজ্জমাল 1559 থেকে 1569 মধ্যে রচিত। হপ্তপয়কর 1660। এইখানে বিষয়টি 1559 নয়, 1659 থেকে 69। হপ্তপয়কর 1660। নিজামি পঞ্জাবির রচনার তর্জমা সিকান্দার নামা ধর্ম উপদেশ সম্বলিত গ্রন্থ তোহফা 1662 খ্রিস্টাব্দে রচিত। সৈয়দ আলাওলের
প্রথম কাব্য পদ্মাবতী। রানা ভীমসিংহের পত্নী পদ্মাবতীর জীবনকেন্দ্রিক কাব্যটির কাহিনীটিতে আলাউদ্দিন খলজির লুব্ধ দৃষ্টি থেকে আত্মরক্ষার উদ্দেশ্যে তার জহরব্রত অবলম্বনের বিবরণ আছে। কবি সুমার্জিত সংস্কৃত অলঙ্কারে সমৃদ্ধ ভাষায় কবি কাব্যটি রচনা করেছেন। কাব্যটিতে ইতিহাস অপেক্ষা কল্পনারই প্রাধান্য। ধর্মের কোনো গোঁড়ামি তার কাব্যে প্রকট হয়নি। কবি জায়সী মূলে কাব্যটিকে জীবাত্মা পরমাত্মার রূপক হিসেবেই দেখিয়েছেন, কিন্তু আলাওল এই রূপক নীতি গ্রহণ করেননি। দেবলীলা, পৌরাণিক জীবন কথা, সত্যকার ইতিহাসের বাস্তব মানব জীবন কথা এই কাব্যের অবলম্বন। পদ্মাবতী প্রকৃতই রোমান্টিক ঐতিহাসিক কাব্য। কবি সৈয়দ আলাওল ছিলেন সুফি মতের উপাসক, আদর্শ সুফি ভাবুকের মতো তিনি ছিলেন প্রেম সত্যের চরম মূল্যে বিশ্বাসী। পদ্মাবতী কাব্যের সূচনাতেই কবি প্রেমের বিজয় মহিমা ঘোষণা করেছেন। প্রেম বিনে ভাব নাহি, ভাব বিনে রস, ত্রিভুবনে যত দেখো প্রেম হন্তে বশ। প্রেমমূল ত্রিভুবনে যত চরাচর, প্রেম তুল্য বস্তু নাই পৃথিবী ভিতর। কেবল প্রেম তত্ত্ব প্রচারের নয়, প্রেমিক প্রেমিকার চরিত্র চিত্রণেও গভীর প্রেমাদর্শ তিনি আপন কবিত্ব শক্তির গুণে ফুটিয়ে তুলেছেন। কবি জায়সীর গ্রন্থ থেকে অনুবাদ করলেও তার মধ্যে মৌলিক কল্পনার দীপ্তি পরিলক্ষিত হয়। পুহুপ সুগন্ধ পরহি সব আশা, মুখ হিরিকাই লেই হাম বাসা। এটা হচ্ছে কবি জায়সীর কাব্যগ্রন্থের পংক্তি। আর সৈয়দ আলাওল তিনি লিখলেন কি, সোনামা পর সেতু যত পুষ্পগণ, সৌরভ হইতে কইল বিধি আরাধন। জায়সীর অভিপ্সিত অর্থ হল, ফুল এই আশায় গন্ধ ছড়ায় যে পদ্মাবতী নাসার কাছে নিয়ে তার ঘ্রাণ গ্রহণ করবে। অন্যদিকে আলাওলের আরোপিত অর্থ, নাসার স্পর্শ পাবার বাসনায় ফুল সৌরভে আকীর্ণ হবার আরাধনা করল। আলাওলের চিত্রিত পদ্মিনীর সৌন্দর্য বর্ণনাও করেছেন কবি তিনি চিত্রিত করেছেন পদ্মিনীর সৌন্দর্যকে। স্বর্গ হইতে আসিতে যাইতে মনোরথ, সৃজিল অলকারণ্যে স্বর্ণ সিঁথি পথ। সেই পথে বাটপাড় বৈশে অনুদিন, কুটিল অলকা পথে ব্যক্ত রক্ত চিন। কিবা করবীর মাঝে স্বর্ণ রেখাকার, যমুনার মাঝে যেন সুরেশ্বরী ধার। এই বর্ণনায় যেমন আলাউদ্দিনের পদ্মিনী হরণের দস্যুতা বর্ণনার নাটকীয়তা আছে, তেমনি যমুনা বা সুরেশ্বরী অর্থাৎ গঙ্গা উল্লেখে হিন্দু ঐতিহ্যের প্রতি কবির অনুরক্তির প্রকাশ দেখতে পাই। তবে শেষ পর্যন্ত তা হিন্দু মুসলমানের মিলনে এক অপূর্ব গাথা কাব্যে পরিণত হয়েছে। কবির সয়ফুল মুলুক বদিউজ্জামাল ইসলামী রোমান্টিক কাহিনী অবলম্বনে রচিত। এই কাব্যের নায়ক সয়ফুল মুলুক ও নায়িকা বদিউজ্জামালের প্রেম কাহিনী মূল উপজীব্য, এবং সেই প্রেম মর্ত্যপ্রেমেরই এক পবিত্র আদর্শ থেকে গৃহীত। তাছাড়া কবির ব্যক্তিগত জীবনের মর্মন্তুদ কাহিনী কাব্যটিতে উল্লিখিত হয়েছে। হপ্তপয়গর গ্রন্থে আরবের রাজকুমার বাহরামের যুদ্ধজয় ও সপ্তপত্নীর গল্প বর্ণিত হয়েছে। কবি আলাওল একাধিক গ্রন্থ রচনা করলেও পদ্মাবতীর তুলনায় সেগুলি দুর্বলতর। তবু বলা যায় প্রতিটি গ্রন্থই কবির রচনাগুণে অসাধারণ খ্যাতি লাভ করেছে। মধ্যযুগের বাংলা সাহিত্যে আলাওল অদ্বিতীয় স্রষ্টা না হলেও তিনি বাঙালি জাতির নবচেতনার উন্মেষ ঘটিয়েছিলেন। আরাকান রাজসভার কবি দৌলত কাজী ও আলাওলের কবি প্রতিভার মূল বৈশিষ্ট্য এই যে তাঁদের রচনায় এই ধূলিধূসরিত পৃথিবীর রক্ত মাংসের মানুষের প্রেম, ভালোবাসা, সুখ দুঃখ, আশা আকাঙ্ক্ষার কাহিনী প্রকাশিত হয়েছে। এই মানবিকতা সে যুগের সাহিত্যে নেই বললেই চলে। আর এই কারণেই তাঁদের রচনা বাংলা সাহিত্যে অমূল্য রত্ন।